গুড মর্নিং সবাইকে। তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো, নাড়ু বানানো, আজকাল লোকের বাড়িতে আজকে কালী পুজো, দীপান্বিতা পুজো আছে, সবার বাড়িতে কিছু কিছু বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আজকে দিনে অলক্ষ্মীকে তাড়িয়ে লক্ষ্মী পুজো হয়, তো ওটারই প্রিপারেশন চলছে আমাদের বাড়িতে। তো এখন নাড়ু বানানো হচ্ছে। এরপর কি খইয়ে গুড় দেবে? হ্যাঁ, খই আছে, এই যে খইতে গুড় দিয়ে কি বানাবে, তারপর আরো অনেক কিছু বানাবে, সুজি বানাবে। এই যে দেখো, যেহেতু খিচুড়ি হবে তার জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। আর কি কি বানানো হবে? লুচি, সুজি, চিনির নাড়ু। আচ্ছা, চিনির নাড়ু হবে, ভোগ হবে, ঠাকুরের ভোগ হবে। তো পুরো ভিডিওটা আশা করি আজকে ভালোই হবে, তো সবাই দেখতে থাকো। আর কি হচ্ছে? চিনির নাড়ু। ও, নারকেল গুড়ের নাড়ু হয়ে গেল, এবার চিনির নাড়ু হচ্ছে, তাই তো? ফুটছে, গুড়ে খই দেওয়া হবে। আর এখানে হচ্ছে বাঁকা নিমকি। নিমকিটা একটু সোজা করো। তো এবার গুড়ে খই দেওয়া হয়ে গেছে, তো ওই যা দেখতেই পাচ্ছ সবাই। এরপর কি হবে? নিমকি ভাজা, এরপরে লুচি, সুজিটা হবে, তারপর বাদাম ভাজা। তো ওইদিকে হচ্ছে নিমকি জন্য। কি নিমকি? হলদিরামের? হলদিরামের সেদ্ধ নিমকি। হ্যাঁ, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, তুমি করে নিজের কাজ করো। বাদাম ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, নাকি একটু হবে? তুমি পারো না তাই হচ্ছে না, পারলেই হতো। সুজি হচ্ছে, তাই তো? সুজির পর কি হবে? সুজির পর মা ভোগ করবে। তো মা ভোগ করা স্টার্ট করে দিয়েছে। তো ফার্স্টে চাটনিটা করে নেবে, কারণ খিচুড়ি আছে, লাবড়া আছে, তারপরে 5 রকমের ভাজা আছে, পায়েস আছে, তাই জন্য চাটনিটা সবার আগে করে নেবে। যেহেতু চাটনিটা তাড়াতাড়ি হয়ে গেলে আরও সুবিধাই হবে। তো ডালটা তারপর ভেজে নিল। আবার খিচুড়িটা কিন্তু তার কিছুক্ষণ পর বসাবে, লাস্টে, সবার লাস্টে খিচুড়ি বসাবে। ডাল ভেজে নেওয়ার পর 5 রকম ভাজাটা বসিয়ে দিল। তো 5 রকম ভাজাটা যখন হতে হতে ওইদিকে আবার লুচির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, যেহেতু ছোট ছোট মানে নিমকির মতো লুচিগুলো হচ্ছে। আর এইদিকে মা আবার পায়েস করা শুরু করে দিল। তো দেখতে পাচ্ছ গুঁড়ো দুধ দিয়ে দিল পায়েসের মধ্যে। পায়েসটা হয়ে গিয়ে এরপর তোমার নিমকি ভাজা হবে, তারপর লুচি ভাজা হবে। লুচিটা একটু অন্যরকমভাবে ভাজা হবে। তো তারপরে পিঠে ভাজা হবে। তো অনেক কাজই আছে, তো দেখতেই পাচ্ছ। তো এরপর লাবড়াও হয়ে গেছে, 5 রকমের ভাজা হয়ে গেছে, আর খিচুড়িটাও বসানো হয়ে গেছে। তো এই যে লুচিও তৈরি হয়ে গেছে। এগুলো অন্যরকম একটু লুচি, খাস্তা খাস্তা খেতে। তো আমাদের ভাজাভুজি সব কমপ্লিট, এবার গোছানোর পালা শুরু। সো দেখো, আমাদের সাজানো কমপ্লিট। কত সুন্দর করে সাজিয়েছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে সাজানোটা। দেখে নাও এখানে কি কি আছে মাকে ভোগ দেওয়ার জন্য, যেগুলো বানানো হয়েছিল। তো এবার শুধু জাস্ট পুজো বসার অপেক্ষা। তো তোমরা দেখতে থাকো। এখন অলক্ষ্মী বিদায় করা হচ্ছে। কি বলছো? ওগুলো তো এমনি ফুল, যদি লাগে নিয়ে আসো, এখানেও দিয়েছি। এখানে ফুল আছে, তোমার যদি লাগে আরো নিয়ে আসো। করেছি। ইয়ে টিভিটা একটু অফ করতে হবে তো। দেখেছো? অলক্ষ্মী মানে যারা খুব বাজে হট কাজ করে না, সংসারের অকল্যাণ চায়, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যারা সংসারের অলক্ষণ চায় না, যাতে বাড়ি ভালো হয়, আয় বাণিজ্য বাড়ে, সে মা লক্ষ্মীকে নিয়ে আসা হয় বাড়িতে, অলক্ষ্মীকে তাড়িয়ে। বুঝতে পারলি? ওম শ্রীং লক্ষ্মী দেবী নমঃ। মায়ের
মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, মাকে ভোগ দেওয়া হয়েছে, মা খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে দরজাটা খুলবো। পাগল আরেকজন ছিল রে, আরেকজন গেছিল তো ইয়ে কাকু, দেখিস নি কাকুটা? তোমার পুজো কমপ্লিট তো? হ্যাঁ আমার পুজো না, বাড়ির সবার পুজো, বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে সবকিছু। এবার সবাইকে আস্তে আস্তে সবাইকে ভোগ দেবো, ফল প্রসাদ দেবো, দিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ হবে কাজ।